ওয়ালাইকুম স্বাগতম জানাচ্ছি আমার ঘর চ্যানেলে। আজকে আমরা একটি মিষ্টি কুমড়ার কুশন বানাবো, পিন কুশন। আসলে আমরা যারা হিজাব পরি তাদের কাছে পিনটা খুবই পরিচিত একটা জিনিস, আর প্রায়ই পিনগুলো হারিয়ে যায় অথবা আমরা যেখানেই রাখি আমাদের ধরতে গিয়ে হাতে লেগে যায়, তো আমরা বিভিন্ন ধরনের বিড়ম্বনায় পড়ি। তাই আসলে আমি একটি পিন কুশন বানাবো। আমি এর জন্য দুটি কাপড় নিয়েছি। আমরা যারা ঘরে সেলাই করি তাদের ঘরে এরকম এক্সট্রা কাপড় অনেকটাই থেকে যায়। তো আমি এখানে দুটি টুকরো, একটি কমলা রঙের এবং একটি সবুজ টুকরো নিয়েছি। এখন আমি যে মিষ্টি কুমড়োটা বানাবো সেজন্য আমি একটি ফর্মা বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে ফর্মা ছাড়া বা এরকম কম্পাস দিয়েও আপনারা দাগ দিয়ে দিতে পারেন। আমি এখানে ফর্মাটা বসিয়ে, দেখুন এখানে আমি 2 বাজে কাপড় নিয়েছি। আমি ফর্মাটা বসিয়ে এঁকে নিব। এইভাবে আমরা ফেলে এঁকে নিলাম। এখন আমি পুরোটাই দাগ অনুযায়ী সেলাই দিয়ে দেব। আমি মেশিন দিয়ে সেলাই করে নিব, আপনারা চাইলে হাতেও সেলাই করে নিতে পারবেন। পুরোটাই সেলাই দিয়ে দেব। একইভাবে আমি সবুজ কাপড়ের উপরও আমি এখানে যে ফর্মাটা বানিয়েছি এটাও আমি 2 ভাঁজ করে নিয়েছি। এই সবুজ কাপড়ের উপরেও এরকম এটা রেখে আমি এঁকে নিচ্ছি। আমি এঁকে নিয়েছি। এখন এটাও পুরোটা দাগ অনুযায়ী আমি সেলাই করে দেব। আমি সেলাই করে দিচ্ছি। আমি দাগ অনুযায়ী পুরোটা সেলাই করে দিচ্ছি। একইভাবে আমি বুটার অংশটাও সেলাই করে দিয়েছি। এখন আমি পুরোটা কেটে নেব। কটার ইঞ্চি পরিমাণ বাকি রেখে আমি বাকিটা কেটে দিচ্ছি। কয়েকটি ছোটো ছোটো কাট দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন যাতে সেলাই না কাটে, যাতে করে আমার উল্টাতে হেল্প হয়। এখন আমি কাপড়টাকে একটু আলাদা করে আমি মধ্য থেকে ছোট একটি ছিদ্র করে নিচ্ছি। যে কোনো এক পাশ আমি মধ্য থেকে যেখান থেকে কাট দিয়েছি সেদিক দিয়ে আমি উল্টে নিচ্ছি। দেখুন এই দিক দিয়ে আমি তুলাটা বড়ে নেব। একইভাবে আমি বুটার অংশটাকেও কেটে নিচ্ছি। সরি, বিটির অংশটা কেটে নিচ্ছি। এখানে আমি ছোট ছোট কাট দিয়ে দিচ্ছি। এখন এটারও এক পাশ থেকে আমি ছিদ্র করে উল্টে নিব। এক পাশ থেকে এইভাবে ছিদ্র করে নিলাম। এবার উল্টে দিচ্ছি। এটাতে কোনো তুলা পড়তে হবে না, আমরা শুধু এই মিষ্টি কুমড়া বা অরেঞ্জ কালার কাপড়টিতেই শুধু তুলা পরব। আমি একটা পেনের সাহায্যে কোনাগুলো বের করে দিচ্ছি। আমি এই ছিদ্র দিয়ে তুলা পরে নিচ্ছি। এখন আমি এই ছিদ্রটা প্রথমে বন্ধ করে দিব। এভাবে বন্ধ করে দিচ্ছি। এখন এর পুরোটা
এইভাবে আমি সুতা দিয়ে টেনে দেব, মিডল দিয়ে এক পাশ দিয়ে ঢুকিয়ে আবার অন্য পাশ, আবার এদিক থেকে এইভাবে আমরা আবার একই জায়গায় দেখুন বের করে দিলাম। অবশ্যই সুতাটা টেনে টেনে করতে হবে। আমি এদিক দিয়ে আমি আবার করে দিচ্ছি। এখন এই যে এর মধ্য থেকে আমি আবার নিয়ে এইভাবে ঢুকাচ্ছি। আবার এই দিকের মধ্য থেকে একইভাবে আমি এই দুইটার মধ্য দিয়ে আবার এদিক দিয়ে ঢুকিয়ে বের করে নিচ্ছি। এটাও আমি চাপ দিয়ে দেব। দেখুন একইভাবে এদিক দিয়ে আমি নিয়ে নিচ্ছি। আমি ভালো করে টেনে টেনে সেলাই করে দিচ্ছি যাতে এটা সুন্দর হয়ে বসে। বাস আমি একটি চেন গায়ে দিয়ে সুতাটাকে ভালোভাবে আটকে দিচ্ছি। এখন আমি সুতাটা কেটে দিচ্ছি। আমি দেখুন একটা বুটা বানিয়ে রেখেছি, আমি এখন এর ভিতরে তুলো পরে দিচ্ছি। এটা পাইপের সাহায্যে তুলোটা পরে নিচ্ছি। যতটুকু লাগবে ঠিক ততটুকু, বাকিগুলো কেটে দিচ্ছি। আমি প্রথমে বুটাটা বৃতির মধ্যে সেলাই করে আটকে দিচ্ছি, তারপরে বৃতিটা আটকে দিব। এগুলো এবার আমি বৃতিটা মিষ্টি কুমড়ার মধ্যে বসিয়ে দিচ্ছি। আমি এখন একটি সুতা দিয়ে মানে সুই দিয়ে জাস্ট একটা একটা সেলাই দিয়ে দেব, তাতে এটা বসে থাকবে সুন্দর হয়। আমি প্রত্যেকটি কোণা একটু করে সেলাই করে বসিয়ে দিয়েছি। আমি দুঃখিত, আমার ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে, আমি আসলে ডিটেলসে বোঝাতে গিয়ে লম্বা হয়ে গেছে। আশা করি আপনারা ঘরে খুব সুন্দর সুন্দর জিনিস বানাতে পারবেন আমার এই টিউটোরিয়ালের সাহায্যে। এইভাবে আমরা মিষ্টি কুমড়া অথবা টমেটো, এই যে টমেটো বা বিভিন্ন ধরনের সবজি বানাতে পারি। আমি পিন রেখে দেখাচ্ছি, যেভাবে আমরা পিন রাখি আমরা ইজিলি পিনগুলা রেখে দিতে পারবো।
এবং ইজিলি নিতেও পারবো। এতে হাতে ব্যথাও পাবো না, আর আমাদের পিনগুলো হারিয়েও যাবে না, এবং সুন্দর একটি জিনিস আমাদের ড্রেসিং টেবিলের উপরে রাখতে পারবো। আশা করি সবার ভিডিওটি খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।